জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে মিলন উৎসব ও সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় নবগ্রামের চানক ফরেস্ট এলাকায়। জানা যায় আজ অর্থাৎ মঙ্গলবার জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এবং জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কামাল হোসেনের সৌজন্যে নবগ্রামের চানক ফরেস্ট সংলগ্ন এলাকায় মুর্শিদাবাদের বিভিন্ন ব্লকের তৃণমূলের যুব সংগঠনদের নিয়ে বনভোজনের মধ্য দিয়ে মিলন উৎসব ও সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জঙ্গিপুর বিধানসভার বিধায়ক তথা জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের চেয়ারম্যান জাকির হোসেন এবং জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কামাল হোসেন সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ এনজিএম। এবার আমরা বরণ করে নেব সংখ্যা সাহেব তথা চেয়ারম্যান সাহেব বলে গেলেন যে আপনাদের মধ্যেই হয়তো আগামীকাল কেউ এমএলএ হবেন, কেউ এমপি হবেন। এটা চারটিখানি পাওনা না ওনার মুখ থেকে কথাটা। আমি আমার সঙ্গের তরফ থেকে এবং আমাদের সকল নেতৃত্বের পক্ষ থেকে আবারও ওনাকে একবার হাত তাড়িয়ে দিয়ে বড় জোরে ওনাকে সম্মান জানাচ্ছি। এত বড় কথা উনি আমাদেরকে উপহার দিয়েছেন। আচ্ছা, এবার আমি এই সভা জাকির হোসেন মহাশয়। আচ্ছা, আমাদের যুব সভাপতি রয়েছেন, আমাদের সতী 2 ব্লকের যুব সভাপতি দানবীর জাকির হোসেন মহাশয়কে সংবর্ধনা জ্ঞাপন করছেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সম্মানীয় কামাল হোসেন মহাশয়। এবার জোরে হাততালি। ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলার যুব সভাপতি ভাই কামাল হোসেনকে। তার নেতৃত্বে, তার আহ্বানে আজকে প্রত্যেকটা বুথ থেকে, অঞ্চল থেকে, ব্লক থেকে যে যুবর টিম উঠে এসছে, সত্যি এটা মনোমুগ্ধকর, দেখে খুব ভালো লাগছে। তরতাজা সব যুবকদের দল, এরাই পারবে পরিবর্তন করতে এবং এদেরকে দেখে আমরা এখান থেকে বুকে সাহস পাচ্ছি এবং আগামী দিনের পথ চলার পাথেও পাচ্ছি। সভা আমাদের পূর্ব পরিকল্পিত। আমার জঙ্গিপুর সাংগঠনিক জেলার প্রত্যেকটা ব্লকের যুব সভাপতি এবং টাউন সভাপতি যারা রয়েছে তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমাদের আজকে এই সভা। মূলত আপনারা দেখেছেন, আমাদের ব্যানার লক্ষ্য করেছেন, আজকে আমরা একটা বনভোজনের মাধ্যম দিয়ে আমরা প্রত্যেকটা ব্লকের ইউথ লিডার এবং অঞ্চলের ইউথ লিডার যারা আছে, যুব নেতৃত্ব, তাদেরকে সঙ্গে নিয়ে এবং আমাদের মাদার নেতৃত্বের সমস্ত বিধায়ক, মাদার নেতৃত্বের সমস্ত ব্লক সভাপতি, অল পঞ্চায়েত সমিতির সভাপতি এবং প্রত্যেকটা ব্লকের যুব সভাপতি এমনকি অঞ্চল সভাপতি পর্যন্ত প্রায় একগুচ্ছ নেতৃত্ব, গোটা জেলার সমস্ত নেতৃত্ববৃন্দ আজকে এখানে উপস্থিত হয়েছে। আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যে বনভোজন করেছি তার মধ্য দিয়ে আমাদের আগামীতে যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকজনকে, প্রত্যেক লিডারকে আমরা একটা সম্মান জ্ঞাপন করলাম এবং আলাদা একটা যে এনার্জি কাজ করছে এই যুবদের মধ্যে সামনে লোকসভাকে কেন্দ্র করে, তার একটা বার্তা দিতে চাইলাম। আমাদের এই সভায় আমাদের জেলার সাংসদ তথা আমাদের জনপ্রিয় সভাপতি খলিল রহমান মহাশয় সাহেব, ওনারও উপস্থিতি এবং এই জেলার চেয়ারম্যান তথা জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেন সাহেব তথা একে একে বিভিন্ন বিধায়ক উপস্থিত হবেন। একসঙ্গে উপস্থিত হতে পারছেন না, বিভিন্ন কাজে সবাই তারা ব্যস্ত আছেন। কামাল ইয়ং ছেলে, শিক্ষিত ছেলে, ভালো ছেলে। ও এর আগে কিছু মানুষকে মেডিসিন দিয়েছিল, কম্বল দিয়েছিল, আজকে বনভোজন করাচ্ছে। পার্টির কাজ করার চেষ্টা করছে, হয়তো সবটা পারছে না, কিন্তু উনি আর চেষ্টা আছে, আগামী দিনে হবে। নতুন এসেছে, কিছু হয়তো ভুল ত্রুটি কিছু সময় হতে পারে, কিন্তু আর সৎ ইচ্ছা আছে এবং ভালো কাজ করছে, এইটুকু বলতে পারি। এবং কিছু মানুষ আছে কামালকে পা ধরে নেওয়াবার চেষ্টা করছে, কিন্তু আমরা চাই যে প্রতিটা যুব সমাজ এগিয়ে আসুক, কামালের মতো ছেলেকে এগিয়ে নিয়ে যাক, তাহলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার নেত্রী খুশি হবে, আমি খুশি হব এবং এলাকার জনগণের কিছু উপকার হবে। কেন আমরা, কামাল একটা সৎ ছেলে, তার যেন ভালো করে কাজ করতে দেয়। প্রতিটা লোককে বলবো, অনুরোধ করব, তার ট্যাঙ্কটাকে না নেমে ট্যাঙ্কটাকে ছেড়ে দিয়ে যদি ভালো কাজ করতে দেয় তাহলে আমার মনে হয় খুব ভালো হয় এবং উনি ভালো কাজ করছেন এবং ভালো কাজ করবেন। তার ভিতরে আমি যতদিন দেখেছি
যে তার ভিতরে কোনো রকম খারাপ কিছু দেখতে পাইনি, সবসময় ভালো দেখতে পেয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রীর পতাকা নিয়ে বেড়াচ্ছে এবং যেই পাশে ছুটে যাচ্ছে।